হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আবারও সেই মাঠের মধ্যে চলে আসলাম। অনেকদিন আগে শীতের সকালে এই রাস্তা দিয়ে একটা ব্লগ করেছিলাম আপনাদের মাঝে। আশা করি এখন আপনাদের এই রাস্তাটা আবার ভিডিও দেওয়ার মানে হচ্ছে পরিবেশটা ভালো লাগবে। হ্যাঁ, কারণ এখন ক্যামেরা কোয়ালিটি ভালো আছে। আর এখন আসলে আমি যাচ্ছি ভিডিও বানাইতে। ওই যে মনে আছে একটা রাস্তা আপনাদের দেখাইছিলাম, ব্লগটা কয়জনে দেখছেন জানি না। তো আসলে আজকে মূলত ভিডিও বানানোর পারফেক্ট সময় হচ্ছে সকাল 11টা থেকে 12টা সাড়ে 12টার ভিতরে। কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, মাইক্রোফোনের ওয়্যারটা ছিঁড়ে গেছিলো, ওটা নিজে নিজে ঠিক করতে গিয়ে দুপুর 2টা বেজে গেল। এখন হচ্ছে সংক্ষেপে আসলে ভিডিওটা বানানোর জন্য খুব আশেপাশের একটা প্লেস খুঁজতেছিলাম। আশেপাশের প্লেসের ভিতরে এখন যাচ্ছি একটা প্লেসে, যেখানে বেশ কিছুদিন আগে এসেছিলাম একবার। তো যার কারণে এই মাঠের মধ্যে দিয়ে শর্টকাটে যাওয়া যায় রাস্তা বাদে। তো চিন্তা করলাম আপনাদের সাথে কিছু কথা বলি আর এই রাস্তা দিয়ে যাই। এগুলো মনে হয় ছোটো ছোটো সব ভুট্টা গাছ, এগুলো সব বড় বড় ভুট্টা। আমার আসলে বাইকে ফুয়েল নেওয়া লাগতো, ফুয়েল কাটা লাভাচ্ছে, মানে কিছুক্ষণ পরে রিজার্ভে পড়ে যাবে। বাট ফুয়েল নিলাম না কেন, আমি যদি এখন ফুয়েলটা সংগ্রহ করতে যাই দেন হচ্ছে আমাকে এদিকে যাইতে হবে বামে। বামে না গেলে আমি সেই রাস্তাটা পাবো না। তো ফুয়েলটা যদি এখন আমি নিতে যাই তাহলে যে সমস্যাটা পড়তে হবে সেটা হচ্ছে যে আমার আলোটা আরও কমে যাবে। তখন দুপুর একদম সূর্যটা এমনি মাথার উপরে, তার আরেকটু হয়ে গেলে আলো কমে গেলে আসলে তখন ভিডিওগুলো লাল লাল আসবে, যেটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে না। তো যার কারণে আসলে নিলাম না। আমার মনে হয় রাস্তায় না গিয়ে আমি এইখানেই ভিডিওটা বানাইতে পারি। হ্যাঁ, এটা পারফেক্ট একটা জায়গা, অসাধারণ একটা জায়গা, সুন্দর ফাল্গুনের বাতাস, নিরিবিলি এখানে বসে ভিডিও বানাবো, কোনো প্যারা নাই, রিল্যাক্স। হ্যাঁ, একটা ব্যাপার বলে রাখতেছি যে এখন ফাল্গুনের বাতাস তো দেখেন, এই যে হাইওয়েতে কেউ ফুল হাতা জামা ছাড়া চালাবেন না, তাহলে এই যে বালিগুলা ঢুকে যায়, একদম শরীর চুলকাতে থাকে। যদিও সবসময় ফুল হাতা জামা পরে বাইক চালানো উচিত। যাই হোক, আমি এই যে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আসছি, এখানে ক্যামেরা দাঁড় করিয়ে মোবাইল দিয়ে তো আপাতত করি, দাঁড় করিয়ে সুন্দর করে এখন ভিডিও শ্যুট নিব, তারপরে আবার যাওয়ার সময় আপনাদের সাথে কথা বলবো। এখন অন্য কাজে ব্যস্ত, বাই বাই। যাই হোক গ্যাস, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেকক্ষণ এখানে ছিলাম কাজকর্ম শেষ করে, মানে ভিডিও বানানো শেষে এখানে অনেকক্ষণ বসেছিলাম। এখন যাওয়ার পালা, স্ট্যান্ডটা বেঁধে ফেলছি। আসলে এরকম সুন্দর পরিবেশ থাকলে না আসলে ভিডিও করার মন মানসিকতা ভালো থাকে। এই যে ঢাকার বাইরে থেকে এই একটা সুবিধে সব থেকে বেশি ভোগ করি, যদিও অনেক ইনফরমেটিভ ব্যাপার আমাদের মাঝে তুলে ধরতে পারি না ঢাকার বাইরে থাকার কারণে, বাট পরিবেশটা ভালো লাগে। এখানে ভিডিও করে মজা আপনাদের মাঝে খুব সুন্দরভাবে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে ব্যাপারগুলো উপস্থাপন করতে পারি। এটাই হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। কারণ মন মানসিকতা যদি ঠিক না থাকে, মানুষ এই ধুলাবালির ভিতর দিয়ে জীবন চলে না। যেদিক থেকে আসছে এদিক থেকে যাব। যদিও আপনাদের এখন যেটা হবে সেটা হচ্ছে যে সূর্যের বিপরীতে পড়বে ভিডিওটা। এখন ভিডিও সূর্যের বিপরীতে পড়বে। এতক্ষণ যেদিক দিয়ে আসছিলাম সূর্যটা ওইদিকে, তো যার কারণে ভিউ একটু খারাপ আসতে পারে। একটু পরেই রাস্তায় উঠে যাব। এই জায়গাটা ভালো লাগছে, এখানে আরও বেশ কয়েকটা ভিডিও আমি বানাবো চিন্তা করছি, কারণ এই জায়গাটা নিরিবিলি ভিডিও বানানো যায় আর পরিবেশটাও ভালো। যাদের বিকেল ঠিকেল হয়ে গেছে তো এখন, এর জন্য একটু বেশি ভালো লাগতেছে। আবার বেশি এখন প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। এই আবার গুঁতো দিস না আমারে, খাইছে রে। যদি সকাল সকাল আসতাম তাহলে আবার বেশি ভালো লাগতো না, মানে একদম পরন্ত দুপুরবেলা 1টা 1:30টার দিকে আসলে ভালো লাগতো না। আমি একটা জিনিস শুধু আফসোস করতেছি যে কয়টা পাহাড়ে ট্যুর দিলাম, সব কয়টা ট্যুরের ভিডিও যদি আমি গোপুরো দিয়ে করতে পারতাম আপনারা ভালো এনজয় করতে পারতেন। বাট YI4K দিয়ে করার কারণে যেটা হয়েছে, আপনারা ইনফরমেশন পাইছেন, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা ভিডিওগুলো এনজয় করতে পারেন না, উপভোগ করতে পারেন না। আসলে ট্রাভেলিং ইনফরমেটিভ যে ভিডিও, আমার মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডের জন্য যে ভিডিও, এগুলো আসলে কোয়ালিটি লাগে না। এটা হচ্ছে আপনাদের দরকার ইনফরমেশন। বাট ব্লগিং ভিডিওগুলো যদি একটু কোয়ালিটি না হয়, সেই ভিডিওগুলো দেখতে কিন্তু আসলে খুব একটা ভালো লাগে না। বাসার রাস্তায় ঢুকে আবার ব্যাক করলাম, কারণ মনে পড়ছে যে ফুয়েল নাই, ফুয়েল ভরতে হবে। তো হাইওয়েতেই সামনে একটা ফুয়েল পাম্প আছে, যদিও এদিকেও আছে ফুয়েল পাম্প বেশ কয়েকটা, বাট আমি একটু দূরে যাই, ওইখানে একটা ফুয়েল পাম্প আছে JMI। তো ওইখান থেকে সবসময় ফুয়েল ভরি, ওইখানে ফুয়েলটা ভরলে আমার কাছে ফিডব্যাক ভালো মনে হয়। আর যেটা সত্য কথা, বাংলাদেশে ম্যাক্সিমাম ফুয়েল পাম্পে আসলে পরিমাণে কম দেয়। এগুলো ওইটা হিসাব করে লাভ নাই, কারণ ওইটা ধরতে গেলে আসলে আমাকে ম্যাজিস্ট্রেট হইতে হবে, তাদের সাথে ওইভাবে যুদ্ধ করতে হবে, আর ওইটা ধরাটা খুব টাফ। ওরা এমনভাবে ফুয়েল চুরি করে, যাই এখন প্রমাণ ছাড়া তো আর কথা বলা যাবে না, ওইভাবে প্রমাণ নিয়ে কথা বলতে হবে। যদিও এখন ডে বাই ডে কিন্তু ধরা পড়তেছে,
এই যে অলরেডি ধাক্কা শুরু করছে, ভালো সময় ফুয়েল ভরতে আসছি। এই যে এখন রিজার্ভে দিতে হবে। আমার রিজার্ভে দেওয়ার কথা না, আরও আগেই ফুয়েল ভরা উচিত ছিল। যাই হোক, একটু ওইদিকে গেলাম, এর জন্য লেট হয়ে গেল, আর নাহলে ফুয়েলটা ঠিকই ভরতাম রিজার্ভে পড়ার আগে। সমস্যা নাই, এখন ফুয়েলটা ভরে নিব। ফুয়েলটা ভরে আবার আমার বাসা হচ্ছে পিছনে, আবার ব্যাক করতে হবে। মাত্র 4-4.5 কিলোমিটার হবে হয়তো বাসা থেকে এটা। এর জন্য এখান থেকেই ফুয়েল নেই। আবার কালকে সকালে বের হতে হবে অন্য একটা কাজে, এবং কালকে বিকেলবেলা আবার ঢাকার উদ্দেশ্যে বেরোতে হবে। অনেক কাজ আর কাজ। চাকরি করা অবস্থায় এত কাজ ছিল না, চাকরি ছেড়ে দেওয়ার পর আরও ব্যক্তিগত কাজগুলো বেড়ে গেছে। এই কাজ ওই কাজ, এটা করো সেটা করো, এইখানে যাও ওইখানে যাও, কোনো শেষ নাই কাজের। এই যে চলে আসছি JMI। এখানে আবার রেস্টুরেন্টও আছে। ঢাকা থেকে আসা গাড়িগুলো মাঝে মধ্যে এখানে ব্রেক ট্রেক দেয়। ওকে, অকটেন নিতেছে একজনে। টাকাটা বের করি। ওই 400 টাকার দেন, 400। ওইটা খেয়াল রাখবেন, অনেক সময় করে কি আগে যে ফুয়েল নিছে ধরেন 100 টাকার, ওই 100 টাকার সাথে আরও 300 টাকা যোগ করে 400 বানিয়ে দেয়। এটা কিন্তু খেয়াল রাখবেন যে আসলে 400 টাকার দিল কি না। এই যে নতুন করে 400 টাকায় কত লিটার উঠে সেটা খেয়াল রাখবেন। ওকে, এখানে একটা ফিল্টার লাগাইতে হবে আমার। আমি এইখানে ওইখানে ফিল্টার লাগাইলে ডিস্টার্ব করে, আমি যেটা দেখছি। এই হাইওয়েটা অনেক ব্যস্ত হাইওয়ে, এর জন্য সবসময় সতর্কভাবে পার হতে হবে। এইবার পার হই, এবার ওই দিকটাও একটু দেখে। ওকে, ক্লিয়ার আছে। এই হাইওয়ে ভালো থাকতো যদি উল্টো পথে গাড়িগুলো না চলতো। উল্টো পথে আপনি দেখবেন নারায়ণগঞ্জের আগে থেকে বা নারায়ণগঞ্জের পর থেকে শুরু করে একদম কুমিল্লা পর্যন্ত, ওইদিক পর্যন্ত সব জায়গা উল্টো পথে সিএনজি চলে, উল্টো পথে অটোরিকশা চলে। আরে বাবা, চালাও তোমরা, সঠিক নিয়মে চালাও, বাট এই উল্টো পথে আসার কি আছে? একটু এই যে 1 কিলোমিটার 2 কিলোমিটার কেউ ঘুরতে চায় না, সবসময় চায় যে সবাই উল্টো পথে চলাচল। খুবই খারাপ একটা অভ্যাস হয়ে গেছে উল্টো পথে চলাচল করা। এখন এই উল্টো পাল্টা পথে চলাচল করার ক্ষেত্রে মোটরসাইকেলও কিন্তু আছে। মোটরসাইকেলও চান না, এলাকার যে স্থানীয় যারা মোটরসাইকেল চালায় তারা উল্টো পথে চলাচল করে। যখন বিপদ হয় তখন হাঁ করে চেয়ে থাকে, তখন আর বলার কিছু থাকে না। এই যে এখানে কিন্তু লিখে দিয়েছে সুন্দর করে, ইউটার্ন 1 কিলোমিটার পর। ওখানে লেখা আছে ইউটার্ন 1 কিলোমিটার পর। তার মানে আমি ওই 1 কিলোমিটার ইউটার্ন দেখতেছি যে 1 কিলোমিটার গেলেই হবে, বাট তারপর উল্টো পথে যাই। কি আর বলার। তো গাইস, ঘটনা যেটা হয়েছে ওই ব্লগটা আমি আসলে শেষ করতে পারি না, তার ভিতরে ঢাকায় চলে আসি। আর ঢাকায় এসে অলরেডি 2 দিন হয়ে গেছে। আপনারা এর মধ্যে আমার কি হলো, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, স্মুথলি করতে হবে না? আচ্ছা আচ্ছা। তো অলরেডি 2 দিন হয়ে গেছে ঢাকায় চলে আসছি, এবং গতকালকে আমি হচ্ছে একটা রিভিউ করি সুজুকি জিক্সার FI ABS 2020-এরটা। আর আজকে আমি প্রান্ত ভাইয়ের কাছ থেকে এই বাইকটা নিলাম, ইয়ামাহা FZS ভার্সন 2 FI। তো আমার ইয়ামাহার বাইক নিয়ে তেমন একটা রিভিউ নাই। আমার ফার্স্ট ইয়ামাহার বাইক নিয়ে রিভিউ ছিল হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3, আর এই হচ্ছে আমার সেকেন্ড রিভিউ ইয়ামাহা বাইক নিয়ে। তো এই বাইকটা নিয়ে আজকে রিভিউ করব, যার কারণে এই 60 ফিট আগারগাঁও নতুন রাস্তা এই এলাকায় করার চিন্তাভাবনা আছে। তো যার কারণে এই বাইকটা নিয়ে বের হয়ে গেলাম, আর এখানে ভিডিওটা ফিনিশ করার জন্য কথাগুলো বলতেছি। ঠিক আছে, ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আর এটা তো আমার এই ভিডিওটা তো আপনারা দেখবেন আমার সেকেন্ড চ্যানেলে অশ্রু বিশ্বাসে, বাট ফার্স্ট চ্যানেলে FZS FI ভার্সন 2 এই বাইকটার রিভিউ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।